বন্ধন নিউজ, সত্যের বন্ধন। নিজের জীবনযুদ্ধের উপলব্ধিকে সঙ্গে নিয়ে নারীর জীবনযুদ্ধকে সাহিত্যের আঙিনায় তুলে ধরেছেন এই বাংলার কবি ও সাহিত্যিক বেগম সুরাইয়া কামাল। এই বাংলায় জন্ম হলেও পূর্ববঙ্গের সাহিত্যপ্রেমীদের কাছে অতি পরিচিত বেগম সুরাইয়া কামাল। তার লেখা ছোট গল্প প্রায় 3 শতাধিক প্রবন্ধ গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। তারপর সেই গল্পগুলি একত্রিত করে গল্প সংকলন বের করার প্রচেষ্টা বেগম সুরাইয়া কামালের পরিবারের পরবর্তী প্রজন্ম। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে রাধে সে চুলও বাঁধে। তাই রান্নাঘর থেকে যা জীবন শুরু হয়েছিল সেই রান্নাঘরকে তিনি আর্ট বা শিল্প হিসাবে তুলে ধরেছেন। সেই রান্নাঘর থেকে তার প্রথম বই বাদশাহী রান্না প্রকাশিত হয়েছিল শিল্পকলা থেকে। তারপর তার স্বরচিত গল্প কবিতার মধ্যে দিয়ে সাহিত্য জগতে তিনি তার নাম লিপিবদ্ধ করতে সমর্থন হন। পাশাপাশি আশাপূর্ণা দেবী ও মহাশ্বেতা দেবীর প্রশংসা অর্জন করেন তার লেখনীর মাধ্যমে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বেগম সুরাইয়া কামালের সাহিত্য প্রতিভার কথা তুলে ধরলেন এই জগতের বিশিষ্ট ব্যক্তিরা। আমিও কথা দিয়েছিলাম 4টার মধ্যে শুরু করবো, তারপরে 1 ঘন্টা ধরেই অনুষ্ঠান। আপনাদের সকলকে প্রথমে আমি স্বাগত জানাই। আমার প্রিয় মানুষ যাদের আমি সামনে এখানে দেখতে পাচ্ছি এবং আমার মেয়ে শ্রেয়াকে একটু আসার জন্য অনুরোধ করবো। একটু প্রথমে গোপালকে দিয়ে একটি এনজিও আছে কলকাতায় প্রীতা, সেখানে আমিও তাদের সদস্য। প্রীতা ফাউন্ডেশন এবং সেটা প্রীতা অর্গানাইজেশন নামে পরিচিত। সেই প্রীতা যেটা রোগীর কাছে একটি বস্তি অঞ্চল, সেখানে আমরা কাজ করি। প্রায় 74-75টি ছেলে মেয়ে আছে। বাংলাদেশ হাই কমিশন কলকাতা থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকে শ্রদ্ধা বেগম সুরাইয়া কামাল তার পরিবার আমাদেরকে যে আমন্ত্রণ করেছেন আজকের এই বিশেষ অনুষ্ঠান দিতে, সে কারণে আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি। তো প্রথমেই বলতে চাই যে আসলে এত মহৎ একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে কথা বলার জন্য আমি খুবই অযোগ্য একজন মানুষ। তো আমি আসলে আজকে আমার পাশে যারা আছেন তাদের কাছ থেকে কিছুটা শুনে আমরা সবাই আসলে এটা বলতে চাই, এরকম অনেক নারী আছেন যারা সারা জীবন প্রতিদিন অনেক কর্ম করে যান, কিন্তু সেই খ্যাতির সন্ধান তারা কিন্তু খ্যাতির সন্ধানে কখনো সেই কাজগুলো করে যান না। একেবারে নিঃস্বার্থভাবে একেবারে মানবতার খাতিরে কাজগুলো করে যান। তো নারী বলতে আমি কি বুঝি? নারী বলতে আমি বুঝি আমার মাকে, আমার পরিবারে আমার বোনকে বুঝি, আমার যারা ছিলেন তাদেরকে বুঝি, আমার স্ত্রী। তো এই প্রত্যেকটা মানুষই আসলে আমার ব্যক্তিগত জীবনে আমি যদি বলি আমার কাছে সর্বশ্রেষ্ঠ নারীকে এখন আমার মা, তাই না? তো তার হয়তোবা তার যে কৃতিত্ব বা যাই থাকুক সেটা কোনো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু আমি একজন মানুষ, আমি জানি আমার জীবনে যে কোনো ঐতিহাসিক যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, আমার মার ভূমিকা আমার জীবনের সব থেকে বেশি। তো শ্রদ্ধা বেগম সুরাইয়া কামাল ওনার যে আজকে দুটো বই হচ্ছে নারী যুগে যুগে এবং স্বপ্ন নিয়ে। তো স্বপ্ন নিয়ে যে প্রথম যে আমার কথাতে তিনি লিখেছেন, কালি কলম মন লেখে 3 জন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা পুরো নিজেকে পুরোটা বিসর্জন করে সম্পূর্ণ আত্মনিয়োগ করে তিনি লেখাগুলো লিখতেন। এবং আমাকে নাসির ভাই যে লেখাগুলো পাঠিয়েছেন তাতে বুঝলাম যে আসলে নারী যে পিছিয়ে নানাবিধ সমাজের নানা নিপীড়নমূলক নানাবিধ রীতি চালু ছিল, তো সেখান থেকে নারীরা যে আজকের অবস্থানে আছেন এবং সামনে আরো এগিয়ে যাচ্ছেন, এটার পিছনে নানাবিধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অবদান ছিল, পুরুষের অবদান ছিল। তো সেই কথাগুলো কিন্তু অকপট ভাবে শ্রদ্ধা বেগম সুরাইয়া কামাল তার লেখাগুলোতে তুলে ধরেছেন যে সবার মনে। বর্তমান পত্রিকায় সাংবাদিকতায় যুক্ত হয়েছি, 85 সালে যুক্ত হয়েছি, শেষের দিকে 86 সালে সরকারি মানে সালটা মনে আছে, তারিখটা আমার ঠিক খেয়াল নেই। তো অনেকেই যখন আসেন দিদিরা আসছেন তারা হচ্ছে নানান রকম বিষয়ে সংবাদ পত্রিকা নামানো যায়, একটা স্লিপ যখন পাঠালেন অপারেটারের মাধ্যমে, দেখলাম বেগম সুরাইয়া। শুরু করলাম বসতে, আমি যাচ্ছি
চান বলুন। উনি কিন্তু প্রথমে আমাদেরকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি এত অল্প বয়সে একটা মেয়ে, আমি তো ভাবতে পারছি না, আমি বলছিলাম রাজবাড়িতে তো হবে এরকম। তারপরে সেদিন অনেকক্ষণ আমার সঙ্গে আমার কথাবার্তা কিছু হলো। বিশেষ করে উনি যে সমাজ থেকে আমি এসেছি সেই সমাজ নিয়ে, সেখানে পরিবেশ পরিস্থিতি প্রতিকূলতা এইসব নিয়ে বেশ কিছু প্রশ্ন করলেন, জানতে চাইছিলেন ফুটিয়ে ফুটিয়ে। বেশ আরেকটা জমা দিয়েছিল, আমারও খুব ভালো লেগেছিল। খুব স্নিগ্ধ, খুব নম্রভাষী, কিন্তু খুব দৃঢ় চেতা মহিলা আমার মনে হয়েছিল। তো আমাকে বললেন যে আমি এখানে কি করি, যদি আপনার এখানে সুযোগ থাকে। আমার আমাকে আপনি বললেন না, আমি অনেক ছোট আপনার থেকে বলছি। তো সেদিনই উনি তুমিতে পেলেন এবং বললেন আমি এখানে কি করতে চাই, তুমি আমার লেখা দেখে তারপর বিবেচনা করবো। আমি এসেছি বলে লেখা ছাপতে হবে এমন না, আমি লেখাটা এনেছি দিয়ে যাবো কেন, হ্যাঁ দিয়ে যাবো। তো লেখাটা পড়ে খুব ভালো লেগেছিল, আমি সেটা ছেড়েও ছিলাম। সেই আমাদের মানে পরিচয়ের শুরু, সেটা দীর্ঘদিন কিন্তু অবিচ্ছিন্ন একটা যোগাযোগ ছিল আমার সঙ্গে। উনি প্রায় লেখা পাঠাতেন, এমনি চলেও আসতেন, অনেক গল্প করতে। খুব আমি বলতাম যে আপনি একটু দুপুর দিকে আসবেন, বিকেলের দিকটা আমরা ব্যস্ত হয়ে যায়। দুপুর দিকে আসতেন এবং অনেক কথা, অনেক গল্প, সমাজ নিয়ে বিশেষ করে শিক্ষা নিয়ে, মেয়েদের উন্নয়ন নিয়ে অনেক কথা বলতেন। স্বনির্ভর মেয়েরা কোথায় কোথায় অসহায়, একটু উনি যে কথাগুলো বলছিলেন যে মেয়েদের যে কত রকমের অসহায়তা, সেই দিকগুলো কিন্তু উনি খুব ফিল করতেন। যদিও উনি হয়তো সব রকম সুযোগ সুবিধা পেয়েছেন বলেই সংসার সামনে যে লেখাপড়ার জগৎ, লেখালেখির জগৎ এবং বাইরে বেরিয়ে আসার যে সুযোগগুলো পাচ্ছেন, তাতে কিন্তু ওইটুকু মানে যে সবটাই যে এই ছবি, এটা কিন্তু উনি জানতেন এটা হয় না। মানে সমাজের বড় অংশের ছবিটা অন্যরকম। যাই হোক, এইভাবে কিন্তু দীর্ঘদিন ওর সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওকে আমি সুরাইয়া আপা বলে ডাকতাম। তো রান্না রান্নায় উনি খুব এক্সপার্ট ছিলেন এবং অনেক রান্না বান্না করতেন, রান্না পাঠাতেও। শ্রদ্ধা বেগম সুরাইয়া কামাল, ওনাকে দেখার সুযোগ হয়নি ওনার জীবিতকালে, কিন্তু ওনার সপুত্র নাসিরুদ্দিনের সাথে আমাদের রোটির মাধ্যমে অনেক পুরনো যোগাযোগ আছে। তারই জন্য আজকে আমার এখানে আসা। নাসিরকে দেখে আমি এতটুকু একটু চিন্তা করতে পারি কি আমাদের যাদের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তার একটি দুটো দিন খুব বিশেষ দিন আজকে। একটি হলো তার ৮০তম জন্ম শতবার্ষিকী, 80th anniversary। দ্বিতীয়টি হচ্ছে আজকে তার হাতে দুটো লেখা বই আনুষ্ঠানিকভাবে আজকে প্রকাশ পাচ্ছে। নারী যুগে যুগে, আর একটা বইয়ের নাম হলো স্বপ্ন নিয়ে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর
যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে আর রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। বন্ধন টিভিতে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ডাইনিং টেবিলের কাপ, ডিশ, প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল। রাজস্থানের বড়শিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়শিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.